আজ যদি তোমার জীবন ভেঙে পড়ে থাকে, আজ যদি সবাই তোমাকে ছেড়ে চলে যায়, আজ যদি মনে হয় ভগবান তোমার কথা শুনছেন না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কারণ আজ হয়তো তুমি এমন একটি সত্য জানতে চলেছ যে সত্য তোমার জীবনকে বদলে দিতে পারে। একদিন আমি ভগবানের কাছে ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তিনি আমার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দিলেন। আমি কষ্ট পেয়ে বললাম, ভগবান কেন? তিনি বললেন, কারণ তোমার পাশে হাঁটে বলেই সবাই তোমার গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য আসে না। যাদের আমি সরিয়ে দিই তারা তোমার ক্ষতি করার আগেই আমি তাদের দূরে সরিয়ে দিই। সব হারানোই ক্ষতি নয়, কিছু হারানো ভগবানের আশীর্বাদ। আমি শান্তি চেয়েছিলাম, কিন্তু জীবনে এলো ঝড়, একের পর এক ঝড়। আমি চিৎকার করে বললাম, কেন? ভগবান বললেন, শান্তি মানে ঝড় থেমে যাওয়া নয়, ঝড়ের মাঝে ভেঙে না পড়ার শক্তির নামই শান্তি। যে ঝড় তোমাকে ভয় দেখায়, সেই ঝড়ই একদিন তোমাকে আদম্য করে তুলবে। আমি শক্তি চেয়েছিলাম, ভগবান আমাকে আরাম দেননি, দিয়েছেন সংগ্রাম। আমি বললাম, এত কষ্ট কেন? কারণ শক্তি কাউকে উপহার দেওয়া হয় না, শক্তি তৈরি হয়। আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, কষ্ট ছাড়া মানুষ মহৎ হয় না। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, আগামীকাল সেই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আমি সহজ জীবন চেয়েছিলাম, কিন্তু ভগবান আমার সামনে পাহাড় দাঁড় করিয়ে দিলেন। আমি বললাম, কেন? কারণ পাহাড়ে উঠতে উঠতেই মানুষের পা শক্ত হয়। সহজ পথ চরিত্র গড়ে না, কঠিন পথই মানুষকে অসাধারণ বানায়। তারপর আমি বুঝলাম, ভগবান আমার প্রার্থনা প্রত্যাখ্যান করেননি। তিনি শুধু আমার চাওয়ার চেয়ে অনেক বড় কিছু প্রস্তুত করেছিলেন। তিনি আমার জীবনকে সহজ করেননি, তিনি আমাকে এমন একজন মানুষ বানিয়েছেন যে কোনো ঝড়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মনে রেখো, আগুন যেমন সোনাকে খাঁটি করে, সংগ্রাম তেমনি মানুষকে মহান করে। আজ যদি তোমার চোখে জল থাকে, বিশ্বাস রাখো। আজ যদি তোমার পথ কঠিন হয়, বিশ্বাস রাখো। আজ যদি সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তবুও বিশ্বাস রাখো। কারণ ভগবান যখন বড় কিছু দিতে চান, তখন আগে মানুষকে বড় করে তোলেন। হাল ছেড়ো না, বিশ্বাস হারিও না, তোমার জীবনের সেরা অধ্যায় এখনো লেখা বাকি। একদিন যখন মানুষ আপনার সাফল্যের গল্প বলবে, তখন হয়তো কেউ জানবেও না এই যাত্রার শুরু হয়েছিল আজকের এই মুহূর্ত থেকে। তাই সেই দিন পর্যন্ত থামবেন না। হাজার বাধা আসুক, হাজার ভেঙে পড়ুন, তবুও আবার উঠে দাঁড়ান। কারণ অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় ততটাই কাছাকাছি থাকে। মনে রাখবেন, স্বপ্ন কখনোই তাদের কাছে হার মানে না যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে। আজ হয়তো কেউ আপনাকে বিশ্বাস করছে না, হয়তো আপনার পরিশ্রমের কোনো প্রশংসা নেই, কিন্তু একদিন আপনার সাফল্যই সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে। তাই নিজেকে থামতে দেবেন না, কারণ শেষ নয়, এটাই আপনার নতুন শুরু। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শুধু শুনে চলে যাবেন না, আজ থেকেই নিজের জীবনের জন্য একটি সিদ্ধান্ত নিন। আমরা আবার দেখা করব, আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী একজন আপনার সঙ্গে। ততদিন নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, নিজের বিশ্বাসকে শক্ত করে ধরে রাখুন। কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা বাকি। আবার দেখা হবে অন্তিম বিন্দুতে।